সো অনির্ধারিত প্রথম পদ, সাধারণ অন্তর এবং শেষ পদ অনুযায়ী প্রোগ্রাম করার পর এখন আমরা যে প্রোগ্রামটি করব সেই প্রোগ্রামটি হচ্ছে যে আমরা একটি ধারার প্রোগ্রাম করব, ধারার যোগফলেরই প্রোগ্রাম করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ধারার যোগফলটি নির্ণয় করতে হবে, কিন্তু এই ধারাটির বৃদ্ধি হয়েছে, এক এক করে বৃদ্ধি হয়েছে, বাট তাদের উপরে কিন্তু স্কোয়ার যে পয়েন্টার আছে সেই পয়েন্টার আছে। তো এই প্রোগ্রামটা করার জন্য আমরা ফার্স্টে যে কমান্ডগুলো ব্যবহার করব, আমরা নর্মাল স্ট্র্যাটেজিক সে অনুযায়ী কি প্রোগ্রামটা করব। যেমন আমরা এর আগে যে ধারার যোগফলের প্রোগ্রামগুলো করেছি, ধারার যোগফলের প্রোগ্রাম করার জন্য আমরা একটা চলক নিয়েছিলাম। চলকটা ছিল হচ্ছে এই চলক ছিল, এবং ধারার যোগ রাখার জন্য এস নামক একটা চলক নিয়েছিলাম, যেখানে আমরা কি এস এর মান জমা রেখেছিলাম। এবং শেষ পদ বোঝাতে হচ্ছে কি আমরা এন নামক একটা কি পদ নিয়েছিলাম, এন নামক পদ নিয়েছিলাম। ওকে, সো এখানে আমাদের যে মানটি নেওয়া প্রয়োজন সেটা হচ্ছে এন এর মান নেওয়া প্রয়োজন। সো আমরা এন এর মান নেওয়ার জন্য প্রিন্টএফ বা স্ক্যানএফ লিখে ফেলবো। প্রিন্টএফ এর ডাবল কোটেশনের ভিতরে লিখে দিব। এখানে প্রিন্টএফ দ্বারা কি বোঝাচ্ছি, ইন্টার দ্য লাস্ট ডিজিট বা লাস্ট ভ্যালু অফ আ সিরিজ লিখতে পারি। এখানে আমরা স্ক্যানএফ এর মান নিব। স্ক্যানএফ এর মান নেওয়ার জন্য আমরা ডাবল কোটেশনের ভিতরে ফরম্যাট স্পেসিফায়ার, যেহেতু ইন্টিজার ডেটা টাইপ, পার্সেন্টেজ ডি দিয়ে দিব, তারপরে কমা দেওয়ার পরে যেটা দিব অ্যাম্পারসেন্ট, ইন যে চলকটা বোঝাতে চাচ্ছি সেটা এন চলক বোঝাতে চাচ্ছি, তাই অ্যাম্পারসেন্ট এন দিয়ে দিলাম। এখন খেয়াল করে দেখো, ধারার যোগফলের জন্য আমরা যদি সেটা ফর লুপ দিয়ে করে থাকি, আমরা ফর লুপের এর আগে অনেক কাজগুলো দেখেছি। ফর লুপের যদি আমরা প্রোগ্রাম করে থাকি, ফর লুপ লিখলাম। ফর লুপে মানটা ইনিশিয়ালাইজড করতে হবে, এর মানটা আমরা কত থেকে শুরু করছি, এক থেকে শুরু করতে হবে। আমরা সেটা দেখি, এক থেকে শুরু হবে এর মান। তারা এক এক করে বাড়বে তাদের, এবং সর্বোচ্চ কত পর্যন্ত বাড়বে, এন পর্যন্ত বাড়বে, যত পর্যন্ত আমরা চাইবো। ঠিক, তো এখানে এর মান আমাদের বাড়বে এন পর্যন্ত, এন এর সমান হবে, এন এর থেকে ছোট হবে। এন এর মান প্রত্যেকবার কত করে বাড়বে, এর মান প্রত্যেকবার এক এক করে বাড়বে, প্রত্যেকবার এক এক করে। ওকে, এভাবে যদি বাড়ে, এভাবে যদি ইনিশিয়ালাইজড হয়, কন্ডিশন চলে এবং ইনক্রিমেন্ট হয়, তাহলে প্রিন্ট হবে। কি প্রিন্ট হবে, এখানে প্রিন্ট ধারার যোগফলের প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু আমরা যোগফল প্রিন্ট করব। যোগফলটা প্রিন্ট হয় ডাবল, এই যে ফর লুপের ডাবল কোটেশনের ভিতরে না, কারণ এখানে সামের মানের জন্য আমরা লিখি s ইকুয়াল টু s প্লাস, আমরা যে কমান্ডটা লিখে থাকি s প্লাস a, s প্লাস a, নর্মালি আমরা s প্লাস a লিখে থাকি, আমরা এখন বর্তমানে সেটাই লিখলাম। এবং এখানে প্রিন্টএফ লিখব, প্রিন্টএফ আমরা এখানে প্রদর্শন করাবো, কাকে প্রদর্শন করাবো, আমরা এখানে a কে প্রদর্শন করাবো নাকি সামকে প্রদর্শন করাবো, এখানে যোগফলকে প্রদর্শন করাবো, তার মানে কি এখানে কি s লিখলাম। তো চলো দেখা যাক যে এই প্রোগ্রামটা যেটা আমি লিখলাম সেটা স্বাভাবিকভাবে কাজ করে কিনা, তারপর আমরা সেই যে আমাদের কাঙ্ক্ষিত প্রোগ্রাম সেটাতে যাওয়ার চেষ্টা করব। আমাকে এখানে ঘোষণা করে দিতে হবে আমরা শেষ ইন্টার দ্য লাস্ট ডিজিট, মানে আমরা কত পর্যন্ত নির্ণয় করতে চাই। আমরা যদি 100 পর্যন্ত নির্ণয় করতে চাই, তাহলে দেখো যোগফল কিন্তু 5050 এর কথা, দেখো 5050 এসেছে, তার মানে আমাদের প্রোগ্রামটা সঠিক আছে। তাহলে আমাদের প্রোগ্রামটা সঠিক আছে। এখন এই প্রোগ্রামটা খেয়াল করে দেখো, আমরা এভাবে না বাড়িয়ে আমরা হচ্ছে এটা ধারার যোগফলের প্রোগ্রাম করলাম, বাট যেটা ধারার যোগফল না হলে এটা যদি প্রদর্শনের প্রোগ্রাম হতো, প্রদর্শনের প্রোগ্রাম হলে এই যে সাম যে অংশটুকু রয়েছে দেখতে পাচ্ছ, সেই সাম অংশটুকু থাকবে না, সামের অংশটুকু থাকবে না। এবং প্রিন্টএফটা যোগফল যদি না হয়, যদি প্রদর্শনের প্রোগ্রাম হয়ে থাকে, তাহলে কিন্তু সেটা অবশ্যই ডাবল কোটেশনের ভিতরে চলে আসবে। এখানে আমাকে প্রিন্টএফ লিখতে হবে, প্রিন্টএফ ডাবল কোটেশনের ভিতরে, প্রিন্টএফ এর ভিতরে আমরা এখানে কাকে প্রদর্শন করাবো, পার্সেন্টেজ ডি। ওকে, পার্সেন্টেজ ডি কে প্রদর্শন করাবো। পার্সেন্টেজ ডি প্রদর্শিত হবে, এবং এখানে প্রদর্শিত হবে, এ প্রদর্শিত হবে, এই চলকটি প্রদর্শিত হবে, যোগফল প্রদর্শিত হবে না। এবং ইনিশিয়ালাইজ তো এখানে আমি আগে করে রেখেছি। তো চলো আমরা প্রোগ্রামটা এখন যখন রান করবো তখন দেখা যাক কি দেখায় আমাদেরকে।
এখানে আমাকে চাইবে লাস্ট ডিজিট কত পর্যন্ত দিতে চাই। 10 পর্যন্ত যদি দেখতে চাই আমরা, আমাদের ফলাফল দেখাচ্ছে 1 থেকে 10 পর্যন্ত প্রদর্শন করছে। তো এটাকে আমরা আরেকটু সুন্দর করতে পারি। এখানে প্রত্যেকবার পার্সেন্টেজ ডি প্রিন্ট হওয়ার পরে কিছু প্লাস প্রিন্ট হবে। ওকে, সো দেখো বিল্ড এবং রান করব। আমরা যদি 5 দিই, দেখো 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 প্রদর্শন করছে। সো n এর মান আমরা যতই দিব সেই অনুযায়ী প্রদর্শন করতে থাকবে। সো n এর মান আমরা কিবোর্ড থেকে না নিয়ে n এর মান নির্ধারণ করে দিতে পারি। এখানে n এর মান আমরা যেমন 5 ফিক্স করে দিতে পারি, তাহলে এখানে n এর মান প্রত্যেকবার নেওয়া লাগবে না, সেটা সরাসরি প্রদর্শন করতে শুরু করবে। ঠিক আছে, ওকে। এখন আমরা যেটা করতে পারি যে আমরা সেটা প্রদর্শন করব, বাট প্রদর্শন করার সময় আমরা দেখছি প্রত্যেকবার এর মান 1 করে বাড়ছে, এর মান 1 করে বাড়ছে, তাই তো? প্রত্যেকবার সাধারণ যে অন্তরটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেই সাধারণ অন্তরটা 1 করে বাড়ছে। তো প্রদর্শনটা যদি আমরা যোগফলের আগে প্রদর্শনের প্রোগ্রামটা করব, এখানে প্রত্যেকবার a স্কয়ার হচ্ছে, 2 স্কয়ার হচ্ছে, 3 স্কয়ার হচ্ছে। সো এখানে যেটা করতে পারি যে আমরা এর মান 1 থেকে শুরু করব, এর মান 5 পর্যন্ত চলবে, প্রত্যেকবার 1 1 করে বাড়বে। হ্যাঁ, বাট 1 1 করে বাড়ার সময় 1 1 করে তো বাড়বে, বাট এখানে আমরা একটা জিনিস লিখতে পারি, সেই কমান্ডটা লিখতে পারি, যে সেটা হচ্ছে 1 1 করে বাড়ার সাথে সাথে গুণ হবে। 1 1 করে বাড়ার সাথে সাথে কি হবে? গুণ হবে। তো এর জন্য আমরা যেটা করব, সো খেয়াল করে দেখো এখানে আমরা এর মান 1 1 করে বাড়বো, তার সাথে সাথে কিন্তু কি এটা স্কয়ার করতে চাচ্ছি। সো স্কয়ার করার জন্য এখানে প্রিন্টএফ এর এখানে এসে এই যে লিখেছি এখানে আমরা লিখবো ইনটু এ, ইনটু এ। প্রিন্ট করার সময় সেটা আরো একবার যে এ এর মানটা আসবে তার সাথে কি আরেকবার স্কয়ার করা হবে। চলো এবং বিল্ড এবং আমরা রানে যাই। বিল্ড এবং রানে গিয়ে দেখতে পাচ্ছি যে 1 প্লাস 4 প্লাস 9 প্লাস 16 প্লাস 25 বের হচ্ছে। তো আমরা যেটা চাচ্ছিলাম সেটা এসেছে কিনা সেটা দেখি। 1 স্কয়ার মানে কত? 1, 2 স্কয়ার মানে 4, 3 স্কয়ার মানে 9, এভাবে কি বাড়তে আছে। সো প্রদর্শনের প্রোগ্রামটা যে কম্পাইলার প্রদর্শন করছে সেটা সরাসরি ফলাফল প্রদর্শন করছে, কারণ এখানে আলাদাভাবে আমরা একে প্রদর্শন করছি না, এর গুণ করার পর যে ফলাফলটা আসে সেটা প্রদর্শন করছি। তো এখন যেটা করব আমরা, যে দেখো এই সবগুলা যোগ করলে 1 যোগ 4 5, 5 এবং 9 যোগ করলে যেটা হয় 5 এবং 9 যোগ করলে আমরা জানি যে 14 হয়, এবং 14 এবং 16 যোগ করলে কত হয়? 30 হয়, তাই তো? এবং 30 এবং 25 যোগ করলে কত হচ্ছে? 55 হচ্ছে। সো আমরা এখানে যোগফল 55 আসে কিনা সেটা দেখার জন্য কি প্রোগ্রামটা করব। তো সেটার জন্য প্রোগ্রামটা যেটা পরিবর্তন আনা লাগবে, পরিবর্তন জাস্ট আমরা এখানে সাম নামক আরেকটা চলক নিয়ে আসবো ধারার যোগফলের জন্য। এখন প্রদর্শন হলো এবং যোগফলের জন্য প্রোগ্রাম করবো, সামের মান 0 থাকবে, সামের মান 0 থাকবে। এবং সামের ক্ষেত্রে প্রিন্টএফ কিন্তু এখানে আসে না, প্রিন্টএফ যেই জায়গাটাতে চলে যায় সেটা হচ্ছে ডাবল কোটেশনের বাইরে, ডাবল সেকেন্ড ব্র্যাকেটের বাইরে। ওকে, এবং ভিতরে যে সামের জন্য যে কমান্ডটা লেখা লাগে সেই কমান্ডটা হচ্ছে s ইকুয়াল টু s প্লাস a, s প্লাস a। এভাবে লিখলে দেখা যাক প্রোগ্রামটা সঠিকভাবে প্রদর্শন করছে কিনা। সো খেয়াল করে দেখো, যখন আমরা এভাবে লিখবো প্রোগ্রামটা সরাসরি ফলাফল প্রদর্শন করছে এবং সঠিক ফলাফল প্রদর্শন করছে না। কারণটা কি? কারণটা হচ্ছে সেটা পরে, আগে যোগ হয়নি, যোগ হওয়ার সময় a ইন্টু a হয়নি। হ্যাঁ, প্রিন্ট হওয়ার সময় a প্রিন্ট হয়েছে, a প্রিন্ট হলে চলবে না। যে আমরা যে এখানে a ইন্টু a অপারেটরটা লিখেছি এটা হচ্ছে আমার এখন এখানে লেখা লাগবে, মানে এখানে লেখা লাগবে a ইন্টু a। এবং আমরা a কে প্রিন্ট করব না, আমরা s কে প্রিন্ট করব। আমরা প্রিন্ট করার সময় কাকে প্রিন্ট করব? s নামক চলকটাকে প্রিন্ট করব। ওকে, সো s নামক প্রিন্টটাকে প্রিন্ট করব, এবং সরাসরি যেহেতু যোগফল প্রদর্শন করবে সেহেতু প্লাস দেওয়ার আর প্রয়োজন নাই। আমরা এখানে লিখবো সামেশন বা সাম প্রদর্শন করবে। ওকে, চলো দেখা যাক এখন প্রোগ্রামটা রান করে দেখি। দেখো ফলাফল 55 প্রদর্শন করছে, যেটা আমরা একটু আগে হিসাব করছিলাম। সো এভাবে কিন্তু কি ফলাফলটা প্রদর্শন করা যায়। a স্কয়ার, 1 স্কয়ার, 2 স্কয়ার এরকম। এখানে যদি 5 না দিয়ে তুমি যদি n দাও, তাহলে n নামক চলকের জন্য এখানে n নামক চলকটার কোনো প্রয়োজনই নাই। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, তুমি যদি এখানে এই লাস্ট মানটা নির্ধারিত না করে দিয়ে থাকো, যেখানে n নামক চলক দ্বারা নিয়ন্ত্রণ করতে চাও, তাহলে এখানে n চলকটা দিয়ে দিবা, এবং এখানে জাস্ট n নামক চলকটা আরেকবার ইনক্লুড করতে হবে।
ইনপুট করার পর n এর মানটা জাস্ট কিবোর্ড থেকে নিতে হবে। স্ক্যানএফ ডাবল কোটেশনের ভিতরে জাস্ট লিখব %d, n এর মান নিতে চাচ্ছি, ampersand সেমিকোলন দিয়ে। তাহলে n এর মান আমাকে চাইবে যখন আমি কম্পাইলার দ্বারা এটা রিড করাবো, অনুবাদ করাবো, আমাকে আগে n এর মান চাইবে। n এর মান মনে করো আমরা 100 দিলাম, শেষ পদ 100, ফলাফল কত আসছে এই যে দেখো, এরকম একটা বড় ফলাফল আসছে। ঠিক আছে, তো এভাবে কিন্তু কি আমরা ভ্যালু দিয়ে দিয়ে চেক করতে পারি, যেটা আমাদের খুব সহজে কিন্তু কি বের করা সম্ভব। তো আমরা প্রোগ্রামটা আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছি। n এর মান যদি আমরা যেটাকে আমরা বের করে দেখলাম একটুকে 5 দিই, তাহলে সামনে হচ্ছে কি 55 আসছে। ওকে, সো এভাবে বের করা যায়। এখন আমার যে প্রশ্নটা, যে এখানে n এর মান শুধু আমি না, আমি a এর মানটা, মানে এখানে যে প্রথম পদটার মানও কি আমি নির্দিষ্ট করে দিব। প্রথম পদটার মান এর আগের প্রোগ্রামের মতো নির্দিষ্ট করে দিতে হলে কি করতে হবে, এখানে চলকটার নাম, প্রথম পদে চলকের নামই তো a ধরা হয়, সেখানে আমরা a চলক না ব্যবহার করে অন্য একটা চলক ব্যবহার করব। এই চলকটা প্রথম পদের জন্য থাকবে, প্রথম পদের মানটা আমরা কিবোর্ড থেকে নিব। তবে এর মানটা স্টোর করার জন্য আরেকটা চলক লাগবে i, যেটা একটু এর আগের প্রোগ্রামে দেখেছি। প্রথম পদের মান i স্টোর হবে এবং প্রথম পদ অনুসারে মানটা n পর্যন্ত থাকবে এবং তার ডিফারেন্স হবে d, যেটা আমরা কি না কিবোর্ড দিয়ে নির্ধারণ করে দিব। সেখানে আমরা কি d লিখবো, d নামক আরেকটা চলক নিব। ওকে, scanf এ যেহেতু 3 ধরনের চলকে 3টা মান নেওয়া লাগবে, তাহলে আমরা %d দিলাম, আবারও %d দিলাম, এবং 3টা মান নেওয়ার জন্য পর্যায়ক্রমিকভাবে আমরা লিখলাম ampersand a, ampersand d, ampersand n, 3টা চলকের মান নিব। যে প্রথম পদ সাধারণ অন্তর এবং কি শেষ পদ কি পর্যায়ক্রমিকভাবে থাকবে। ওকে, তো এমনটি যদি হয়ে থাকে তাহলে দেখো এখানে আমাদেরকে a ইন্টু a লিখলে হবে না, কারণ এখন এর মানটা স্টোর হয় i তে। সেখানে আমাদেরকে যে চলকটা লিখতে হবে সেটা হচ্ছে i নামক চলকটা লিখব। ওকে, সো চলো দেখা যাক প্রোগ্রামটা। এখানে এই যে যে জায়গাগুলোতে ছিল সেই জায়গাতে i লিখে দিব। i এর মান, প্রথম পদের মান i স্টোর হবে এবং প্রথম পদ থেকে মানটা চলবে n পর্যন্ত এবং এর বৃদ্ধি হবে d অনুসারে। ওকে, চলো এখন আমরা রান করে দেখি। খেয়াল করে দেখো, আমি প্রথম পদ দিতে চাচ্ছি, যে কোডটা আমরা একটু আগে দেখলাম, যেমন দেখতে পাচ্ছি প্রথম পদ a, তাদের সাধারণ অন্তর 1 1 করে হয়েছে এবং বাড়বে। এর আগে যে প্রোগ্রামটা দেখলাম 5 5 করে বাড়াচ্ছিলাম। সো প্রোগ্রামিংয়ে গিয়ে আমি প্রথম পদ দিলাম 1, বাড়ছে 1 1 করে, বাড়বে 5 পর্যন্ত, যোগফল কত হওয়ার কথা 55। দেখো ঠিক 55 ফলাফলটি প্রদর্শন করছে। তো এভাবে আমরা প্রোগ্রামটা করতে পারি, আশা করি তোমরা এটা করতে পারবা। আমরা যেমন ফর লুপ দিয়ে করেছি, তোমরা ফর লুপের সাথে সাথে ফর লুপ ছাড়াও কিন্তু হোয়াইল লুপ বা ডু হোয়াইল লুপ দিয়ে করতে পারবা, একই প্রোগ্রামটা করতে পারবা। সো এতটুকু আশা রাখি, ইনশাআল্লাহ দেখা হবে আরেকটি টিউটোরিয়ালে, সেখানে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আমরা আসবো। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।